টাকা ফেরতের দাবিতে চট্টগ্রামে এবার বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে একীভূত হওয়া 5টি ব্যাংকের আমানতকারীরা। সকাল 10টার দিকে চট্টগ্রামের নিউ মার্কেট থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে বাংলাদেশ ব্যাংকের সামনে গেলে পুলিশি বাধার মুখে পড়েন তারা। পরে ব্যাংকের সামনে অবস্থান কর্মসূচি পালন করে বিক্ষোভ করেন তারা। অভিযোগ, ব্যাংকটি আমানতকারীদের টাকা ফেরতের ব্যাপারে কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ প্রদান করেননি, বরং অযৌক্তিক, কুরুচিপূর্ণ ও কূটকৌশলী মন্তব্য করেছেন ব্যাংকটির মুখপাত্র, যার প্রতিবাদ জানান আন্দোলনকারীরা। পরে আন্দোলনকারীদের থেকে 5 জন প্রতিনিধি বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করে তাদের দাবি দাওয়া তুলে ধরেন। মূলত দুইটা দাবি, লাস্টে একটা দাবি অ্যাড হয়েছে, এক হলো হেয়ার কাট বাতিল, স্বাভাবিক, 2 নম্বর স্বাভাবিক লেনদেন, 3 নম্বর হলো আরিফ সাহেবের বক্তব্য এক্সপান্স করা। ওনার এই বক্তব্য থেকে ওই যদি সরে না আসে, উনি যদি বিবৃতি না চাই, ক্ষমা না চাই, সরি না বলে, তাহলে ওনার বিরুদ্ধে আমরা কি যথাযথভাবে আন্দোলন চলবে। বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, আমরা আমাদের স্মারকলিপি জমা দিয়েছি, ওনারা বলছে আমাদের এটা ওনারা বিবেচনা করবে, ইনশাআল্লাহ আমাদেরকে পজিটিভ কিছু আমাদেরকে জানাবে। যেহেতু বাংলাদেশ ব্যাংক একটা কেপিআই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, সেখানে যদি কোনো ধরনের বিশৃঙ্খলা করতে দেওয়া যাবে না। সেখানে অনেক গ্রাহক আছে, এটা একটা অর্থনৈতিক প্রতিষ্ঠান, তাদের লেনদেন হচ্ছে। আমরা তাদেরকে বুঝাইছি যে আপনারা এখানে যেতে পারবেন না, আপনাদের কোনো দাবি দেওয়া থাকলে 2 জন অথবা 3 জন গুরুত্বপূর্ণ যারা কথা বলতে পারেন তারা আমাদের সাথে চলেন।